মীন রাশির যারা রয়েছেন ভাগ্য বড় মোড় নিতে পারে। আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের ইচ্ছা আর আমাদের প্রয়াস এবং আমাদের পূর্বের কৃতকর্ম এগুলো ভাগ্যের পথ প্রশস্ত করে। তাই মীন রাশির যারা রয়েছেন জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টা আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সময়। এখন যে পরিস্থিতিতে রয়েছেন, যাহা করছেন সেটা সেই মনোযোগ রেখে করার চেষ্টা রাখুন, কারণ এগুলোই আমাদের ভাগ্যের পথ প্রশস্ত করে। এই জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের রাশির অধিপতি গ্রহ, দশম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল উচ্চ অবস্থানে থাকবে। এর তো কিছু ফলাফল অবশ্যই আপনারা পাবেন। সবথেকে বড় বিষয় হলো আপনারা শনির 7.5-এর মধ্যম চরণে রয়েছেন। এই শনির 7.5-এর মধ্যম চরণ প্রত্যেকের জীবনে দুইবার অথবা তিনবার আসে। তো এই যে শনির 7.5 একটি মধ্যম চরণের যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন, সেই ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা অনুসারে ফলাফল আসছে না, বা যেভাবে আপনি পরিকল্পনা করে কাজের দিকে অগ্রগতি রাখছেন সেখানে ঠিকমতো আপনি ফলপ্রসূ ফলাফল পাচ্ছেন না। তবে এই যে জুন মাস থেকে অক্টোবর মাস 2026 এই সময় রাশির অধিপতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে থাকার ফলে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে দেখার মতো আপনারা নিয়ে যেতে পারবেন। এছাড়াও নিজেদের সফলতা, নিজেদের না পাওয়া সেই বিষয়গুলি আরও কীভাবে ডিফারেন্স চিন্তাভাবনা করে অগ্রগতি রাখা যায়, যেগুলো আপনি পাননি এবং যেগুলো আপনি পেয়েছেন সেগুলো কিভাবে ধরে রাখবেন, সেক্ষেত্রেও যথেষ্ট আপনাদের মধ্যে আপনারা দেখতে পাবো বিভিন্ন রকম চিন্তাভাবনা পরিকল্পনা করে বিভিন্ন নতুন পরিকল্পনা করে সেগুলো অগ্রগতি রাখতে দেখা যাবে, যার ফলে আপনাদের বড় সুযোগ আসতে পারে, ভাগ্যের উন্নতি হতে পারে, সহযোগিতা, সাফল্য, জীবনে নতুন অধ্যায় নিয়ে আসতে পারে মীন রাশির যারা রয়েছেন। কারণ এই যে বৃহস্পতি গ্রহ উচ্চ অবস্থানে থাকবে, অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করলে যা না ফলাফল দেয়, এই যে পঞ্চম ঘরে অবস্থান বৃহস্পতি গ্রহ আপনারা দ্বিগুণ ফলাফল পাবেন। অবশ্যই আপনার লগ্ন অনুসারে কিছুটা ফলের তারতম্য হবে, তবে এই যে গ্রহের অবস্থান যে উচ্চ থাকছে বৃহস্পতি গ্রহ, যার ফলে আপনারা যে কোনো কর্মের মধ্যে নিয়োজিত রয়েছেন, বিশেষ করে স্বাধীন কর্মে আপনারা যেখানে ব্যর্থ হচ্ছেন সেই পিন পয়েন্টটা ধরতে পারবেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও আধুনিক মাধ্যমে আসতে হবে, এই বিষয়গুলো যথেষ্ট আপনারা পর্যবেক্ষণ করে চলবেন, যার ফলে এই যে পর্যবেক্ষণ দূরদৃষ্টি আপনার মধ্যে থাকছে, নতুনভাবে পরিকল্পনা করে অগ্রগতি রাখছেন, যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে গঠন করার মতো পরিকল্পনা নিয়ে এগোবেন। এটা আপনাদের অনেকটা ক্ষেত্রে কর্মের সুদূরপ্রসারী মধ্যে আপনারা অধ্যয়ন করতে পারেন। এছাড়াও কোন ক্ষেত্রগুলি উন্নতি করলে জীবনে আপনি উন্নতি করতে পারবেন সেটা যথারীতি ধরতে পারবেন, বুঝতে পারবেন। পূর্বের একটি ডিফারেন্স চিন্তাভাবনা, এখন একটি ডিফারেন্স চিন্তাভাবনা, মানসিকতার পরিবর্তন। অনেকে হয়তো আপনারা অনেক কিছু পাননি, সেগুলো মনের মধ্যে বারংবার নিয়ে এসে দুশ্চিন্তা না করে নতুন করে আবার পরিকল্পনা করে ভাবনা চিন্তা, এগুলো অনেকটা আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। এবং অবশ্যই কোন ক্ষেত্রে আপনি জয়লাভ হতে পারেন, কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, সেটি বোঝার ক্ষমতা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। মানসিকতার পরিবর্তন এছাড়াও আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটি ক্ষেত্রে নিজেকে দেখতে চাইছেন, প্রয়াস করছেন, সেটাও কিন্তু আপনারা ফলপ্রসূ ফলাফল পাবেন। এছাড়াও আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, সেক্ষেত্রেও বারংবার হয়তো আপনাদের আসছে, সেটা ঠিকমতো মনের মতো হচ্ছে না, বা দুই দিক থেকেই আপনারা যে কথা সামনে নিয়ে যাবেন সেটা হচ্ছে না। এই মুহূর্তে এই যে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বিবাহ ক্ষেত্র আপনারা যোগাযোগ বাড়িয়ে দিতে পারেন। এছাড়াও আপনাদের পরিবার সংক্রান্ত কোনো রকম ঝামেলা, সেটা হতে পারে সম্পত্তিগত, সেটা হতে পারে আপনার মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না, সেক্ষেত্রেও এই সমস্ত বিষয়গুলি আপনারা সমাধান করতে পারবেন, বা এখান থেকে আপনারা পজিটিভ ফলাফল পাচ্ছেন যারাই আপনারা মীন রাশি রয়েছেন। সহযোগিতায় অবশ্যই সফলতা পাওয়া যায়, সেদিকটা তো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও কিন্তু উন্নতি হচ্ছে, বা আপনারা যারা সিঙ্গেলে রয়েছেন আপনাদের জীবনে নতুন কোনো ভালোবাসা সেটি কিন্তু আসতে পারে। এছাড়াও পূর্বে যে কোনো কারণে আপনি ঋণ নিয়েছেন, বা আপনার শত্রু আছে, বা আপনি দীর্ঘমেয়াদী ছোট একটি সমস্যা নিয়ে চলছেন, সেগুলো ক্ষেত্রেও একটি প্রপার পর্যবেক্ষণ করে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন। সেটা হতে পারে শরীর স্বাস্থ্য, সেটা হতে পারে ঋণ,
সেটা হতে পারে শত্রু বারংবার যে কোনো ক্ষেত্রে আপনাকে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে শত্রুর বাধা হয়ে কিন্তু আপনি দাঁড়াবেন। এই যে গ্রহগত অবস্থান, মীন রাশির যারা রয়েছেন, আপনারা অবশ্যই এই যে সময়ের মধ্যে চেষ্টা অবশ্যই রাখবেন, যে ক্ষেত্রে নিয়ে যদি রয়েছেন চেষ্টা অবশ্যই রাখবেন নতুন নতুন পরিকল্পনার দিকে কিভাবে অগ্রগতি রাখা যায়, সেগুলি ডিফারেন্স ভাবনা চিন্তা নিয়ে আপনাদের অগ্রগতি রাখতে হবে। কারণ সমাজের যে পরিবর্তন হচ্ছে, আধুনিকরণ হচ্ছে, সেই ক্ষেত্রে নিজেকে যদি দেখতে চান সেই পর্যায়ে কিন্তু আপনাকে যেতে হবে বা চলতে হবে। এই যে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের একটি বড় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, যার ফলে যখন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ এই যে পাওয়ারফুল অবস্থানে থাকে, সেটা বিশেষ করে আপনার রাশি হওয়ার কারণে মানসিকতার পরিবর্তন ডেফিনেটলি আসবে। তবে এই যে শনি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে আছে, শনির 7.5 পজিটিভ গ্রহ, জ্যোতিষশাস্ত্র অনুসারে পজিটিভ গ্রহ যদি কোনো নেগেটিভ গ্রহের প্রতি দৃষ্টি দেয় সেখানে নেগেটিভিটি কমে যায়। তাই শনি গ্রহ থেকে যদি আপনাদের জীবনে বড় কোনো রকম টেনশান নিয়ে আসছে, সেই টেনশান বাধা কিন্তু অনেকটা দূর হবে, সেটা আপনারা ধরে নিয়ে চলতে পারেন। এবং আপনাদের অবশ্যই একটি বিষয়ে চিন্তাভাবনা করা উচিত, সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলা উচিত। আপনি কি পাননি কি সেই নিয়ে বেশি মনের মধ্যে ডিপ্রেশন আনবেন না বা ভাগ্যকে দোষ দেবেন না। আপনি কোনো কিছু নিয়ে আসেননি আর কোনো কিছু নিয়েও যাবেন না। যা কিছু অর্জন করবেন এখানেই করবেন এবং যা কিছু অর্জন করবেন এখানেই আপনি রেখে যাবেন। তাই সমাজের সেই উচ্চতায় যাওয়ার জন্য, সেই সফলতা পাওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই নিজেকে সেই পর্যায়ে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনারা পাবেন। এবং এই যে গ্রহগত যে অবস্থান থাকছে, এমন কোনো ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে আপনি অন্যান্য সবাইয়ের থেকে পিছনে ছিলেন, সেই আলোকের মধ্যে ছিলেন না, অনেকে চিনত না, জানতো না। এই যে গ্রহগত অবস্থান অনেকে চিনবে, জানবে বা সেই সম্মানের মুকুট কিন্তু আপনার মাথায় লাগতে পারে গ্রহগত যে অবস্থান থাকছে। কারণ এই যে বিষয়টা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করলে যে বিষয়টা তৈরি হচ্ছে, সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি পাওয়ারফুল অবস্থান তৈরি হচ্ছে। মনে রাখবেন, আমাদের চিন্তাভাবনা মানসিকতা আমাদের মধ্যে অনেকটা পরিবর্তন নিয়ে আসে। আমরা যদি বারংবার কোনো কিছু যে বিষয়ের প্রতি আমার জীবনে হবে না, আমার ভাগ্য খারাপ, এই বিষয়ের মধ্যে আমি ততটা অবগত নয়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলি যখনই আপনার মনের মধ্যে আপনি বারংবার নিয়ে আসবেন, ততটা কিন্তু আপনি পিছিয়ে যাবেন। হ্যাঁ, ডেফিনেটলি কিছু ভালো ঘটবে, যার ফলে কিন্তু এই রকম মানসিকতা পরিবর্তন আসবে। ছোট কিছু শুরু করলেন, সেখানে বড় সফলতা আপনি দেখতে পাবেন, যার ফলে এই যে মোটিভেশনটা আপনার জীবনে আসবে, সেটা কিন্তু একটি পরিবর্তনের মোটিভেশন আপনারা ধরে নিয়ে চলতে পারেন। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যে 12টি ঘর, এক একটি ঘরে 2টি অথবা 3টি গ্রহ যদি নেগেটিভিটি তৈরি করে, সেটাও কিন্তু বৃহস্পতি গ্রহের গোচরে দৃষ্টি থাকলে সেগুলো কিন্তু প্রশমিত হয়। যার ফলে এই যে পঞ্চম ঘর, রাশি থেকে পঞ্চম ঘরে যদি জন্মকালীন কুণ্ডলিতে কোনো 2টি বা 3টি গ্রহ নেগেটিভ অবস্থান, ভাগ্যস্থানে যদি এইরকম থাকে, এছাড়াও সাফল্য স্থানে থাকে, এছাড়াও রাশিতে থাকে, এই নেগেটিভিটিগুলো কিন্তু দূর হবে। যার ফলে নেগেটিভিটি যখনই দূর হবে, সেখান থেকে আপনি পজিটিভ মুভমেন্ট দেখতে পাবেন এবং সেই ক্ষেত্রে আপনি ফলপ্রসূ ফলাফল পাবেন। তাই এই জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত চেষ্টা অবশ্যই রাখুন, লগ্ন অনুসারে অবশ্যই ফলাফল পাবেন, আর পজিটিভ চিন্তাভাবনা রাখুন, তাহলে পজিটিভ ফলাফল আপনি পাবেন। মনের মধ্যে বারংবার নেগেটিভ হবে না, আমার ভাগ্য খারাপ, এই বিষয়গুলো আনবেন না মীন রাশির যারাই রয়েছেন। পরবর্তী মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।